আজকের এই ভিডিওটিতে আমরা রাসায়নিক সমীকরণের সমতাবিধান অর্থাৎ ব্যালেন্সিং অফ কেমিক্যাল ইকুয়েশন সম্পর্কে জানব। তো কথাটার মানে কি বা তাৎপর্য কি, সেটা হচ্ছে যখন কতগুলো পদার্থ বিক্রিয়া করে আর একটা নতুন পদার্থ তৈরি করে, তখন প্রথমে যারা বিক্রিয়া করছিল তাদেরকে বিক্রিয়ক বলে এবং যেগুলো উৎপন্ন হয় তাদেরকে বিক্রিয়াজাত পদার্থ বলে। তো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান হবে, অর্থাৎ এটা ভরের নিত্যতা সূত্র ছাড়া আর কিছুই না। যেমন এখানে একটা সমীকরণ দেওয়া আছে, H2SO4 প্লাস Cu ইকুয়াল টু CuSO4 প্লাস SO2 প্লাস H2, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়ায় কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড এবং জল তৈরি হচ্ছে। তো এইখানে যেরকমভাবেই বিক্রিয়াটা হোক না কেন, এখানে যত কটা হাইড্রোজেন পরমাণু ছিল এখানে তত কটা হাইড্রোজেন পরমাণু, এখানে যত কটা সালফার এখানে সালফার, অক্সিজেন, কপার, অর্থাৎ এখানের যা মোট পরমাণু সংখ্যা এখানের মোট পরমাণু সংখ্যা এক হতেই হবে। যেমন এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, যেখানে সালফার ছিল একটা মাত্র জায়গায়, দ্যাট ইজ সালফিউরিক অ্যাসিডের অণুতে, কিন্তু এখানে সালফার আছে কপার সালফেট এবং সালফার ডাইঅক্সাইড দুটো জায়গায়। কিন্তু থাকলে কি হবে, এখানকার মোট যে সালফারের পরমাণু সংখ্যা সেটা প্রাথমিক যে বিক্রিয়ক যেটা ছিল আমাদের কাছে, যেটা বিক্রিয়া করে ওটা পেয়েছি, তার সংখ্যা সমান হতেই হবে, নয়তো এর সাথে সমান তো হবে না, ওটাই তো প্রকৃতির নিয়ম। তো এবার এটা সমান অ্যাকচুয়ালি লিখেছি, কিন্তু সমানটা যে লিখেছি সমানটা তো নেই। তো সেইটা সমানটা করতে গেলে কি করতে হবে, এখানে আমরা A B C D E লিখলাম। তো অনেক কটা প্রক্রিয়া আছে সমতা বিধানের। একটা আছে ইলেকট্রনের সংখ্যা গণনা করে, একটু টাফ হয় সেটা, তো সব থেকে সহজ এবং আলটিমেট, এটা সহজ বা কঠিনের কোনো ব্যাপার নেই, এটাকে বলা হয় বীজগাণিতিক পদ্ধতি। এটা সহজও নয় কঠিনও নয়, এটা দিয়ে সব কিছু করা যায়। ইভেন ইনফ্যাক্ট অনেকের কাছে এটাই সহজ লাগে ইলেকট্রন গণনার থেকে। তো এখানে মানেটা কি, A সংখ্যক সালফিউরিক অ্যাসিডের সাথে B সংখ্যক কপার অণুর বিক্রিয়ায় C সংখ্যক কপার সালফেট, D সংখ্যক সালফার ডাইঅক্সাইড এবং E সংখ্যক জল অণু তৈরি হয়েছে। এবার মনে করো তাহলে হাইড্রোজেন পরমাণুর গণনার ক্ষেত্রে কি হবে, 2A, অর্থাৎ একটা সালফিউরিক অ্যাসিড অণুর মধ্যে দুটো হাইড্রোজেনের পরমাণু আছে, তাহলে A সংখ্যকের মধ্যে কতগুলো অণু থাকবে, 2A। এর মান কি হবে আমরা জানি না, 2, 5, 10 যা খুশি হতে পারে। কথাটা যদি 10 হয় তাহলে হাইড্রোজেন পরমাণু কটা আছে এখানে, 10 দুগুণে 20টা, কারণ 10টা সালফিউরিক অ্যাসিডের অণু, প্রত্যেকটাতে দুটো করে হাইড্রোজেন পরমাণু, তাহলে 10 দুগুণে 20টা, অর্থাৎ 2 গুণ এইটা, এখানে যে সংখ্যাটা থাকবে সেইটা। তো সেটাই লেখা হয়েছে 2A ইকুয়ালস টু, এখানে আর কোথাও হাইড্রোজেন নেই, এখানেও নেই, লাস্টে আছে দেখো এখানে আছে, তো এখানে হাইড্রোজেন যে আছে তাহলে এটা কি হবে 2E, বা A ইকুয়ালস টু E, অর্থাৎ A এবং E এর মান সমান হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সহগ এবং জলের সহগ একই হবে। কি অ্যান্সার বেরোবে এখনও আমি জানি না, কিন্তু এইটুকুনি জানি যে এইখানে যে সংখ্যাটা বসবে আর এইখানে যে সংখ্যাটা বসবে সেটা এক্স্যাক্টলি ইকুয়াল হতেই হবে, অর্থাৎ এখানে 2 হলে ওখানেও 2 হবে, এখানে 5 হলে ওখানেও 5 হবে। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার, এখানে যে সহগগুলো ধরা হয়েছে এই সহগগুলো কখনো ভগ্নাংশে হয় না, অর্থাৎ এখানে 2.5 CuSO4, 3.1/2 এরকম ভগ্নাংশ কোনো সহগ হয় না, এগুলো সব হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় থাকবে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে 2A ইকুয়ালস, তাহলে এখান থেকে বেরোলো A ইকুয়ালস টু E। আচ্ছা, এটা হলো হাইড্রোজেনের পরে সালফার থেকে আমরা পাচ্ছি A ইকুয়ালস টু, দেখো C প্লাস D, এখানে একটা সালফার এখানে একটা সালফার, এটা হচ্ছে A পেলাম। এবার হচ্ছে অক্সিজেনের থেকে কি পাচ্ছি, অক্সিজেনের পরমাণু গণনা করতে গিয়ে 4A, 4টে পরমাণু ইন্টু A ইকুয়াল টু 4টে C, আর আমি বারবার বলছি না, আশা করি বুঝতে পারছো, ব্যাখ্যা করে দিয়েছি অলরেডি, 2D প্লাস একটা E, এখানে কিছু নেই মানে 1 আছে, একটা E। এবার এটা হচ্ছে ইকুয়াল টু 4C কে আমি ভাঙবো, 2C যোগ 2C প্লাস 2D প্লাস E। তো 2C লিখছি, আর এই 2C আর 2Dর মধ্যে থেকে 2 কমন নিলাম, তাহলে কি থাকলো C প্লাস D প্লাস E। এবার দেখো 2C প্লাস C প্লাস D মানে কত, এখান থেকে বেরিয়েছে A, তাহলে এখানে বসাবো 2A, আর E ইকুয়াল টু কত, এখান থেকে বেরিয়েছে A, তাহলে এখানেও একটা প্লাস A, তার মানে 2C প্লাস 3A, এটাই 4A।
এবার এই 3a যদি এদিকে আসে তাহলে একটা a হয়ে যাবে, 4a - 3a = 2c। তাহলে a = 2c, এই সমীকরণটা আমি পেয়ে গেলাম। এটাই আসল মূল বিষয়বস্তু। অর্থাৎ বাম পক্ষের একটা সহগ a আর ডান পক্ষের একটা সহগ c কে আমি ইকুয়েট করে ফেলেছি। সেটা a এর সাথে c হতে পারে, a এর সাথে b হতে পারে, e হতে পারে, আবার b এর সাথে c হতে পারে, b এর সাথে d হতে পারে, b এর সাথে e হতে পারে। এইটা করতে পারলেই কাজ প্রায় হয়েই গেল। এবার লাস্টে অক্সিজেনের হিসাব হলো, এবার হচ্ছে Cu কপারের হিসাব। সেটা কি? কপার থেকে পাচ্ছি B = C। দেখতে পাচ্ছ এখানে B = C, আর কোথাও কপার নেই। অর্থাৎ B = C মানে কি? A = 2C, তার মানে A = 2B। এটা জাস্ট আমার সুবিধার জন্য লিখছি, এটা যখন পরে দেখা যাবে। মানে মেন ইকুয়েশন কিন্তু যেটা পেয়েছি আমরা সেটা হচ্ছে এইটা, A = 2C। তো A = 2C। এবার A = 2C এখান থেকে যেটা আছে সেখানে C কে 2 দিয়ে গুণ করলে তবে A পাওয়া যাবে। তো সব থেকে কম সংখ্যা কি সেটা, মানে ইন্টিজার সব থেকে কম কত? 1। তাহলে 1 এর 2 গুণ হচ্ছে 2। তাহলে এখানে আমি 2 বসাচ্ছি, এই যে এইটার থেকে 2 H2SO4 2H2SO4 প্লাস, এটাকে আমি 1 ধরেছি, তাই অটোমেটিক্যালি বিটাও 1 হবে, কারণ B = C বেরিয়েছে, তাই 1 লিখতে হয় না। C = 1 CuSO4 প্লাস D। D মানে কত দাঁড়াচ্ছে এখানে? A - C = D। তাহলে A কত? 2C, 2C মাইনাস একটা C = D। তাহলে 2C থেকে একটা C বাদ দিলে C = D, মানে C আর D সমান। অর্থাৎ এখানে 1, মানে এখানেও 1 হবে, SO2 প্লাস E কত বেরিয়েছিল? A = E, তার মানে এটা 2, তার মানে এটাও 2 হয়ে যাবে, 2H2O। দেখো অটোমেটিক্যালি এটা বিক্রিয়াটা এবার মিলে গেছে। এখানে 2 দুগুণে 4টে হাইড্রোজেন, এদিকেও 2 দুগুণে 4টে হাইড্রোজেন। সালফার এখানে কটা? 2টো, 2 আর 1 2টো, 2 গুণ 1, এখানে একটা সালফার, এখানে একটা সালফার, মিলে গেল। অক্সিজেন কটা? 4টে, আর মানে একটা অণুর মধ্যে 4টে, 2টো অণু আছে, তাহলে 4 দুগুণে 8টা। দেখো এখানে 4টে, 2টো, 6টা, আর এখানে 2টো, মানে 2টো জলের অণু, প্রত্যেকটাতে একটা করে, তাহলে 8টা। 4 2 6 আর 2 8। কপার কটা? এখানে একটা, এখানে একটা। তাহলে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, পরের একটা এক্সাম্পলে যাচ্ছি। আচ্ছা, এই বিক্রিয়াটাতে দেওয়া আছে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় NCl3 এবং HCl উৎপন্ন হয়েছে একই রকমভাবে। এবার আমরা ডাইরেক্ট, মানে বেশি কথা না বলে ডাইরেক্ট সলিউশনটি লিখে যাচ্ছি। ABCD লিখলাম। এবার নাইট্রোজেনের থেকে কি পাচ্ছি? নাইট্রোজেনের থেকে পাচ্ছি হচ্ছে A = C। বুঝতে পারছো? A = C নাইট্রোজেন থেকে পেলাম। হাইড্রোজেন থেকে কি পাচ্ছি? হাইড্রোজেন থেকে পাচ্ছি 3A = D, একটা D, 3A = D। এবার একটাকে কি দিলাম? A = C, তার মানে D এর সাথে যদি C এর ইকুয়েশনের দরকার হয়, হবে কিনা আমি জানি না, সেটা পরের কথা। D = 3A মানেই D = 3C, তার কারণ A = C। সেটা চট করে লিখে নেবে, নিজের সুবিধা হবে। হাইড্রোজেনের হয়ে গেল। ক্লোরিনের হচ্ছে 2B = 3C প্লাস একটা D, কারণ একটা ক্লোরিন ছিল, একটা D ছিল। 3C 2B = 3C প্লাস D। হ্যাঁ, তো এবার দেখো যেটা বলছিলাম, আমি কিন্তু নিজেও জানতাম না যে এটা এখানে লাগতে চলেছে বা কিছু। সেটা হচ্ছে দেখো D = 3C, যেটা বেরোলো একটু আগে, মানে এইটার পরে যেটা ইচ্ছাকৃত আমি বের করলাম সেটা লাগছে এখানে। 3C প্লাস D এর মান কত? 3C, তার মানে 2B = 6C, তার মানে B = 6C/2, মানে 3C। মানে C এর 3 গুণ হচ্ছে B, C এর 3 গুণ হচ্ছে B। ঠিক আছে, তাহলে দেখো এবার সমীকরণটা আমি যদি লিখি তাহলে কি হবে? NH3
প্লাস Cl2 ইকুয়াল টু NCl3 প্লাস HCl। তাহলে বি এর 3 গুণ সি, তাহলে সি কে আমি 1 ধরছি, এটা এ বি সি, এই যে তাহলে সি কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 হবে। সি কে 3 দিয়ে 1 কে 3 দিয়ে গুণ করলে 3 হলো। তাহলে এখানে হচ্ছে বসিয়ে দিলাম বি এর ভ্যালু, দ্যাট ইজ 3। এবার সি ইকুয়ালস টু এ, অর্থাৎ এখানে 1 বসিয়েছি মানে এখানেও 1, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ডি ইকুয়াল টু 3c। ডি কার 3 গুণ? সি এর 3 গুণ। তাহলে ডি সি এর 3 গুণ, এখানে কিছু নেই মানে 1 আছে, তার 3 গুণ মানে এখানে 3। দেখি মিললো কিনা, আমি কিন্তু এখনো জানি না, নাও মিলতে পারে, দেখছি গুণে মিললো কিনা। এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন, এখানে 3 দুগুণে 6টা ক্লোরিন, এখানে 3টে ক্লোরিন আর এখানে 3টে ক্লোরিন, মিলে গেছে। তাহলে এইটা হচ্ছে কি এটার ইকুয়েশন, ঠিক আছে। এবার পরের উদাহরণটা যাচ্ছি, খুব সহজ। পরের উদাহরণটাতে যাচ্ছি, 3 নম্বর উদাহরণটা দেখো। ক্যালসিয়াম কার্বনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি হয়েছে। তো একই রকমভাবে এখানে লিখে নিচ্ছি এ বি সি ডি ই। এবার তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে এ ইকুয়ালস টু সি, বোঝা গেল? তার মানে এখানে যাই হবে এখানে তাই হবে, এইটুকুনি কিন্তু মাথায় রাখতে হবে। এখানে 2 আসুক 5 আসুক পরের কথা, এইখানে 1 আসুক, এইখানে যা থাকবে এইখানেও তাই থাকবে, না তো ওইখানে তো মিলবেই না, বোঝা যেতে যাচ্ছে। এখানে 5টা যদি ক্যালসিয়াম থাকে, এখানে অফকোর্স 5 থাকতে হবে, কারণ এখানে তার কোথাও ক্যালসিয়াম নেই যেটা ব্যালেন্স হবে, যে এখানে 5 আছে, এখানে 4টে রইলো, এখানে আর একটা রইলো। তাহলে এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই ইকুয়ালস টু সি, মানে এইটা আর এটা ইকুয়াল। যাই হোক, তো ক্যালসিয়াম হলো। এবার কার্বন থেকে বলছি, কার্বন থেকে এ ইকুয়ালস টু, এখানে কার্বন হচ্ছে এইটা ডি, এ ইকুয়ালস টু ডি, তার মানে এ ইকুয়ালস টু ডি, এখানেও যা হবে এখানেও তাই হবে, তার মানে এ ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি। ও একটু আগের মতো বলে রাখলাম, যে লাগবে কিনা আমি জানি না, কিন্তু আমি লিখে রাখলাম যে এর যা মান হবে ওটাই সি এর মান হবে, আর ওটাই ডি এর মানও হবে। এটা গেল কার্বনেরটা। অক্সিজেনের থেকে কি পাচ্ছি? 3a ইকুয়াল টু 2d প্লাস ই। অক্সিজেনের থেকে 3টে এ ইকুয়াল টু 2টো ডি আর একটা ই। এবার ডি মানেই এ, সবসময় চেষ্টা করতে হবে এই ইকুয়েশনটা যেখানে 3টে টার্ম থাকবে 2টো টার্মে আনার, অর্থাৎ এ ডি ইত্যাদি, মানে 2টো টার্ম থাকবে, 3টে টার্ম, এখানে এ ডি ই আছে, এরকম থাকলে হবে না, 2টো টার্মে আনতে হবে। তাহলে 3a ইকুয়াল টু 2d মানেই তো 2a, কারণ ডি আর এর মান একই, 2a প্লাস ই। তাহলে 2a যদি এদিকে আসে, 3a মাইনাস 2a তে একটা a ইকুয়াল টু ই, তার মানে ইও এর সমান, তার মানে a ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ইকুয়াল টু ই। এত কটা হয়ে গেল, মানে যত স্টেপ যাচ্ছি তত কিন্তু সিম্পলিফাই হচ্ছে ব্যাপারটা, সিম্পলিফাই হচ্ছে। তো এত কটা মিলেছে যখন, তাহলে এটা মানে লেখারই দরকার নেই, আমার আর লিখে রাখার দরকার নেই। তারপরে আসছে হচ্ছে অক্সিজেন হয়ে গেল, হাইড্রোজেন এর ক্ষেত্রে বি ইকুয়ালস টু 2e। এই যে এখানে একটা হাইড্রোজেন, এখানে 2টো হাইড্রোজেন, 2e। বি হচ্ছে ই এর দ্বিগুণ, তার মানে বি এ এরও দ্বিগুণ, সি এরও দ্বিগুণ, ডি এরও দ্বিগুণ, সব কটা পেয়ে গেলাম। বি এদের সবার দ্বিগুণ, কারণ এগুলো তো সবাই সমান, তাহলে বি হচ্ছে ওদের সবার দ্বিগুণ। এটা হচ্ছে হাইড্রোজেন থেকে পেলাম। লাস্টে আছে ক্লোরিন থেকে কি পাচ্ছি? বি ইকুয়াল টু 2c, আর কোথাও নেই, তার মানে বি কার দ্বিগুণ? সি এরও দ্বিগুণ, ঠিক আছে। তাহলে বি হচ্ছে ই এর দ্বিগুণ আর সি এর দ্বিগুণ, এই অবধি পেয়েছি। এবার আমি ইকুয়েশনটা লিখে ফেলি, CaCO3 প্লাস HCl ইকুয়াল টু CaCl2
প্লাস CO2 প্লাস H2O। তো এই ইকুয়েশনের বি কার দ্বিগুণ, সি এর দ্বিগুণ, তাহলে এখানে 1 ধরছি, তার দ্বিগুণ হচ্ছে বি, মানে এখানে 2। বি কার দ্বিগুণ, ই এরও দ্বিগুণ, তখন এখানেও 1, এখানে আর কিছু নেই। দেখি অ্যান্সারটা মিললো কিনা। আর বাকি তো এ ইকুয়াল টু সি, মানে 1 ইকুয়াল টু 1, 1 ইকুয়াল টু এইটা বি, আর 1 ইকুয়াল টু ই, সবকটাই 1। তাহলে দেখি মিললো কিনা। আমি কিন্তু এখনও দেখিনি, আমি জাস্ট কোশ্চেনটা দেখে, পুরোনো বই ছিল একটা, সেখান থেকে দেখে আমি লিখলাম। আমি কিন্তু এখনো জানি না মিলেছে কিনা, দেখি মিলেছে কিনা। ক্যালসিয়াম একটা ক্যালসিয়াম মিলে গেছে, একটা কার্বন মিলে গেছে, 3টে অক্সিজেন, এখানে 2টো আর 1টা, 3টে অক্সিজেন মিলে গেছে, 2টো হাইড্রোজেন মিলে গেছে, 2টো ক্লোরিন, দুটো হাইড্রোজেন 2টো ক্লোরিন মানে কি, মানে একটা করে আছে কিন্তু 2টো তো এই ছিল না, তাহলে মোট হাইড্রোজেন কটা, 2টো ছিল, সেরকম ক্লোরিন কটা, 2টো, ক্লোরিনও 2টো মিলে গেছে। তাহলে এটা হলো অ্যান্সার। আর একটা দেখাচ্ছি।